আসসালামু আলাইকুম। আজকে বাসায় ইফতারে মেহমান আছে, এজন্য রান্নাবান্না করতেছি। আজকে কয়েকজন ব্যাচেলার দাওয়াত দিচ্ছি। আসলে বিদেশে ব্যাচেলারদের অনেক কষ্ট। উম, রান্না টান্না জানে না বা ডিউটি থাকে, 5-6 জনে খায়। কেউ রান্না করতে পারে, কেউ পারে না। যে যেভাবে রান্না করে ওভাবে খাইতে হয়। আর রোজা রমজানের দিন এরা তো এত ইফতারিও বানানোর সময় নাই, সবাই সবার কাজে যে যার মতো হয়তো কোনো দিন একদিন বানাইলো। তো আসলে বিদেশে ব্যাচেলারদের অনেক কষ্ট, কারণ এরা দেশে থাকতেও করে না, খায় না, বা ফ্যামিলির উপরে থাকে। বিদেশে আসলে রান্না জানে না। তো এই জন্য আমি বিশেষ করে সবসময় ব্যাচেলারদেরকে একটু বেশি খাওয়ানোর চেষ্টা করি। খারাপ লাগে এদের জন্য। রোজার মাসে ফ্যামিলিরা অনেক ইফতার পাঠাইছে আমাদের জন্য, আমরাও পাঠাইছি। তো আমি বলি যেন ব্যাচেলারদেরকে একদিন বাসায় দাওয়াত দিয়ে খাওয়াই, তাই জন্য রান্নাবান্না করলাম আজকে। ব্যাচেলার দাওয়াত দিচ্ছি, ওরা আসবে, এই জন্য একটু রান্নাবান্না করতেছি। তো এখানে ওরা তো সবসময় সবাই দাওয়াত দিলে একটু কমন খাবার এখানে যে বিরিয়ানি রান্না করে, ওইটাই বেশি কমন। আজকে আমি বলে যে না, বিরিয়ানি না, আমি আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখানে খিচুড়ি রান্না করতেছি। আসলে সবাই তো সবাইকে দেয়, এখানে ফ্যামিলি আছে, সবাই সবাইকে পাঠায় খাবার, ইফতারি বা দাওয়াত দেয়। আমার সহযোগী আমাকে সহযোগিতা করতেছে। উনি সহযোগিতা না করলে রান্না কমপ্লিট হয় না। যে ওনার বদলতে আজকে খিচুড়ি অনেক মজা হয়েছে, সবাই খিচুড়ির প্রশংসা করছে। খিচুড়ির সাথে আবার লাল মরিচের ভর্তা, ভাজা পোড়া তো এগুলা কমন আছে, বিভিন্ন রকমের ভাজা পোড়া, বুট, তারপরে ইসবগুল আর তোকমাই দিয়ে শরবত, সাথে ট্যাং ফল, এগুলো সব কমন, সব সময় সবাই। তো ব্যাচেলাররা তো আসলে করেও না, খায়ও না, এই আর কি। আমরা তো দেশে থাকতে ভাবি যে আরে বিদেশে সব কিছু অ্যাভেলেবেল, সবাই তো, ওরা বিদেশিরা তো মনে হয় ইচ্ছা মতো খায়।